হ্যালো ফ্রেন্ডস, মেসেঞ্জারে কিন্তু দারুণ দুটো ট্রিক্স আছে, যেগুলো ট্রিক্স আপনি মনে মনে খুঁজছেন কিন্তু সেটা খুঁজে পাচ্ছেন না। আবার কেউ জানলেও ট্রিক্সগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারছে না। প্রথমটা হচ্ছে ভিউ ওয়ান্স মিডিয়া উইথ স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডিং ব্লক। এর মানে হচ্ছে আপনি যখন স্পেশালি ভিউ ওয়ান্স চালু করে কাউকে কোনো একটা ছবি পাঠাবেন, আর সেই ছবিটা সে শুধুমাত্র একবারই দেখতে পারবে। আর যদি সে মনে করে আমি যদি ছবিটা একবারই দেখার সুযোগ পাচ্ছি তাহলে স্ক্রিনশট নিয়ে রাখি, কিন্তু সেটা সে করতে পারবে না। মেসেঞ্জার এই ফিচারটা কিন্তু এতদিন আমি মনে মনে খুঁজছিলাম, বাট ফাইনালি সেটা আমি পেয়ে গেছি। আর দ্বিতীয়টা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। এর মানে হচ্ছে আপনি যখন নির্দিষ্ট কারোর সাথে চ্যাট করেন এবং সেই চ্যাট করার পর সেই মেসেজগুলো ডিলিট করতে চান, তাহলে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশনটাকে চালু করে দিলেই তখন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরেই সেই মেসেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এর জন্য মেসেজগুলো আপনাকে ধরে ধরে ডিলিট করতে হবে না। চলুন আপনাদের অল্প সময়ের মধ্যে পুরো প্রসেসটাই দেখিয়ে দিই। তবে তার আগে আপনাদেরকে বলি, আমি আমার এই চ্যানেলে এরকমই কাজের ও ইনফরমেশনাল ভিডিও পোস্ট করে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো এখন আমি আপনাদেরকে প্রথম প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি আমার মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করে নেবো। তারপরে যে কোনো একটা প্রোফাইলে চলে যাবো। ধরুন উদাহরণ হিসেবে আমি রাজের প্রোফাইলে চলে যাচ্ছি। এই রাজের উপরে আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পরে আমি রাজকে কোনো একটা ছবি পাঠাবো। তার জন্য আমি কী করবো, এখানে গ্যালারি আছে, সেই গ্যালারির উপরে ট্যাপ করে নেবো। ট্যাপ করে যে ছবিগুলো আসবে তার মধ্যে ধরুন উদাহরণ হিসেবে আমি এই ছবিটাকে রাজকে পাঠাতে চাই। এখন এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন যদি সেন্ড করে দিই তাহলে নর্মালি ছবিটা কিন্তু রাজের কাছে পৌঁছে যাবে। আমি যেটা করবো সেটা হচ্ছে সেন্ড না করে বাঁদিকে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এডিট অপশন, তার উপরে আমি ট্যাপ করে নেবো। ট্যাপ করে নিলেই নিচেই দেখতে পাবেন অপশন রয়েছে ভিউ ওয়ান্স। আমি যদি এই ভিউ ওয়ান্সের উপর ট্যাপ করে দিই এবং ছবিটাকে এখন যদি সেন্ড করে দিই তাহলে ছবিটা রাজের কাছে পৌঁছে যাবে। এখন সেই ছবিটা দেখা মাত্রই রাজ একবারই দেখতে পাবে, এই বেশি কিন্তু ছবিটা সে আর দেখতে পাবে না, মানে ছবিটা আর এখানে থাকবে না। আর চাইলেও রাজ যদি মনে করে ছবিটাকে স্ক্রিনশট নিয়ে রাখবো, সেটাও কিন্তু সে নিতে পারবে না। এটা শুধুমাত্র ছবির জন্য নয়, ভিডিও ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। অর্থাৎ আপনি ভিউ ওয়ান্স চালু করে অপশনটাকে অন করে যদি কোনো ছবি বা ভিডিও আপনি পাঠান কাউকে, তাহলে সে একবারই কিন্তু সেই ভিডিওটা বা ছবিটা দেখতে পাবে। তারপর যখনই সে ব্যাক করে যাবে, সে কিন্তু আর দ্বিতীয়বার ছবিটা দেখতে পাবে না, কারণ ছবিটা সেখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি ওই একই রাজের প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি কারোর সঙ্গে চ্যাট করছেন আর সেই চ্যাটটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আপনাকে ধরে ধরে ডিলিট করতে হবে না, এমন যদি চান, তাহলে আপনি যার সঙ্গে চ্যাট করছেন তার প্রোফাইলে যাবেন এবং তার প্রোফাইলে উপরে ডান দিকে দেখতে পাবেন একটা আই বাটন রয়েছে, তারপর ট্যাপ করে নেবেন। আমি উদাহরণ হিসেবে রাজের প্রোফাইলে গেছি, তাই রাজের প্রোফাইলের উপর ডান দিকে যে আই বাটন রয়েছে তারপর আমি ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন এখানে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজেসটা কিন্তু সবারই অফ করা থাকে। আপনাকে যেটা করতে হবে, তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরে এখান থেকে আপনি 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি যদি ব্যাকে চলে যান, একটু যদি ব্যাকে যান, তাহলে দেখবেন এখানে কিন্তু রাজের যে চ্যাট রয়েছে তাতে কিন্তু দেখবেন এখানে রয়েছে ইউ টার্ন অন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, অর্থাৎ আপনি কিন্তু ডিসঅ্যাপিয়ারিং মেসেজটাকে অন করে দিয়েছেন। এটা করলে কি হবে, উদাহরণ হিসেবে ধরুন আমি আপনাকে একটু দেখিয়ে দিই। আমি রাজকে লিখলাম হ্যালো, হাউ আর ইউ লিখলাম এবং আমি এই মেসেজটা আপনার রাজকে সেন্ড করে দিলাম। রাজ কিন্তু মেসেজটা পাবে এবং সে পড়তে পারবে, বাট সেটা কী হবে, এই মেসেজটা 24 ঘন্টায় কিন্তু এই চ্যাটে থাকবে। 24 ঘন্টা পরে অটোমেটিক্যালি মেসেজটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমাকে ধরে ধরে কোনো মেসেজ বা কোনো চ্যাটটাকে কিন্তু ডিলিট করতে হবে না। আমি যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজটাকে অন করে দিই, তাহলে যার সঙ্গে চ্যাট করছি তার মেসেজটা ওই 24 ঘন্টা অবধি থাকবে, তারপর 24 ঘন্টা পরে সেই মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু অনেকেরই খুব প্রয়োজন হয়ে থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে করে তারাও এর থেকে উপকার পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওই। নমস্কার।